কিন্তু ওই অবস্থায় রেখে তো আপনি আবারও বলছেন পদ স্থগিত নির্বাচনের নমিনেশন পাওয়ার জন্য বাধা নয়। বাধা না, কিন্তু কি মেসেজ যায় জাতির কাছে? হ্যাঁ, জাতি সব দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে বোঝার জন্য। এটা পুরো আপনি না না না, যে জিনিসটা পুরো জাতি একরকম করে ভাবছে, আপনি আপনার মতো করে একটা আলাদা। আমি যেভাবে বলছি জাতি এভাবে ভাবছে, এটাও তো আমি বলতে পারি। ট্রাইব্যুনালের ওই জায়গায় গিয়ে আপনি বিতর্ক করছেন, এটা তো বললেন না যে এই বিচারটা বিএনপি চেয়েছে এবং বিএনপি এটাকে স্বাগত করেছে। কিন্তু জুলাই যদি না আসতো, আপনি আজকে টেবিলে বসে এত সুন্দর করে কথা বলতে এই জুলাই আনার জন্য আমাদের চেয়ে অবদান কেউ রাখেনি, এই কথা বলতে পারতেন না, কিন্তু জুলাইটা আপনারাই নিয়ে নিয়েছেন। মাহফুজুল্লাহ খন্দকার, আপনার কাছে আসতে চাই, নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ডের নামে যে প্রসঙ্গ আছে, সেক্ষেত্রে জামাতের বিষয়ে তাদের অভিযোগ আছে যে যার যেখানে বা যে আসনে আধিপত্য বিস্তার করার সুযোগ আছে সে সেখানে আধিপত্য দেখাচ্ছে, সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। একটু আগে ভাইয়া যেটা বললেন, ওনাদের বড় দল বড় কিছু থাকবে, তাই বলে অবশ্যই নিয়ন্ত্রণ থাকতে হবে। ওনাদের আভ্যন্তরীণ সংঘাতের মধ্যে প্রায় 200-র মতো মানুষ নিজেদের দলের কর্মী মারা গিয়েছে, এবং ওনাদের এখন দেখা যাচ্ছে মানুষকে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে বা যেভাবে খুন হচ্ছে এবং চাঁদাবাজির মাত্রা বাড়তেছে বিভিন্ন জায়গায়, এখন এগুলো তো আমরা মানে অন্ধভাবে সাপোর্ট দিয়ে দিতে পারি না। আমাকে অবশ্যই রাজনৈতিক দল হিসেবে না, সেক্ষেত্রে মাহফুজ ভাই, এই যে প্রসঙ্গটা আপনি তুললেন, সেক্ষেত্রে রবি ভাইয়ের কাছে এই প্রশ্ন ছিল, তিনি বললেন যে দুর্বৃত্তরা বিএনপির নেতা বা কর্মীকে মেরে ফেলছে, সেই দায় বা দোষও বিএনপিকে দেওয়া হচ্ছে। না, দুর্বৃত্ত মেরে ফেললে তো অবশ্যই সেটা সরকার দেখবে, কিন্তু যদি দলীয় কোন দলে কোন দলে নমিনেশন বাণিজ্য অথবা নমিনেশন না পাওয়ার কারণে বা চাঁদাবাজের ভাগ বাটোয়ারা নিয়ে যদি একজন আরেকজনকে খুন করে, কাছের লোক খুন করে, তো সেটা তো অবশ্যই দলীয় দলকে সেটা দেখতে হবে। এবারে যে নমিনেশন দেওয়া হলো, আমার মনে হয় যে আপনি প্রথম এই নমিনেশন বাণিজ্যের শব্দটা কোট আনকোট প্রথম উল্লেখ করলেন বোধহয়। এর আগে তো আমরা এই আলোচনায় কারোর কাছ থেকে শুনিনি। দলীয় কোন দল এবং মানে এই যে প্রতিপক্ষকে দমন করার, ঘায়েল করার যে রাজনীতি, সেটা তো হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সারা দেশে কি পরিস্থিতি হয়েছে। এবং আরেকটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ওনারা বলেন যে আমরা তো অনেক লোককে বহিষ্কার করেছি, আসলে বহিষ্কার যেমন হয় লোক দেখানো বহিষ্কার হচ্ছে, কিন্তু আবার আমরা এটা তো দেখছি আমরা যে ফজলুর রহমানের মতো তিনি বহিষ্কৃত নেতা, অথচ তিনি নমিনেশন পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি বহিষ্কৃত থাকা অবস্থায় আপনি দলীয় প্রত্যাহার করলেন না, বহিষ্কার আদেশ প্রত্যাহার করলেন না, কিন্তু নমিনেশন দিয়ে দিলেন, তাহলে এই বহিষ্কার আদেশ আসলে কতটুকু ফাংশন করে? ফজলুর রহমান বহিষ্কৃত না, তার পদ স্থগিত। আপনি ভুল বলছেন, পদ স্থগিত ছিল 3 মাসের জন্য, বহিষ্কৃত না। পদ স্থগিত ছিল, প্রাথমিক সদস্য ছিল, তার পদটা স্থগিত ছিল, প্রাথমিক সদস্য হলে নমিনেশন পেতে পারে। সেই অবস্থায় তো আপনি তাকে পদ স্থগিত প্রত্যাহার করলেন না, কি মানে? আপনি আবার ভুল বলছেন, আপনি আইনজীবী। আমি বলছি প্রাথমিক সদস্য হলেই নির্বাচন করতে পারেন, তিনি যে উপদেষ্টা ছিলেন ওই পদটা স্থগিত ছিল। ভাই, এটা জাতিকে কি মেসেজ দেয়? আপনি তো তাকে একটা অপরাধ বা কোনো একটা ভুলের কারণে আপনি তার পদ স্থগিত করলেন, কিন্তু ওই অবস্থায় রেখে তো আপনি আবারও বলছেন পদ স্থগিত নির্বাচনের নমিনেশন পাওয়ার জন্য বাধা নয় দলের, এটাকে জানেন। তারপর বলছে বাধা না, কিন্তু কি মেসেজ যায় জাতির কাছে? জাতির মেসেজ আমাকে বুঝতে দেন, আমার দলের আপনি বুঝেন না, আপনার দলের আপনি বুঝেন না। আপনি বুঝবেন না, অবশ্যই সে জাতীয় বুঝতে হবে, জাতির বুঝতে। আপনি বলতেছেন আপনি কোন একটা অপরাধ করলে বা কোন একটা বিষয়ে দিচ্ছেন, বহিষ্কার করতেছেন, কিন্তু সেই অবস্থা আবার সেই বহিষ্কার শব্দটা আপনি ব্যবহার করতেছেন, এটা কোনো আলাদা কোনো মিনিং জাতি বহন করতেছে না, মানুষ জাতি সব দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে বোঝার জন্য। জাতি কি মেনে করছে সেটা তো বিএনপি দায়িত্ব নিয়েই বলছে, প্রকাশ্যে দিয়েছে, গোপনের কিছু নাই তো। বিএনপি তার জাতির কাছে কমিটমেন্টের জায়গা থেকে দিয়েছেন, আপনি ব্যাখ্যা করেন না। আজকে জাতির প্রত্যাশার জায়গায় আপনি শুনেন, আজকে ফজলুর রহমান সাহেব আজকেও যে বক্তব্য দিয়েছেন যে একই ট্রাইব্যুনালে যেহেতু যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার উনি মানেন না, এবং তিনি নতুন ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসলে এটা বাতিল করবেন। এটা আসলে জাতির জুলাই যুদ্ধ এটা বলেননি, আপনি তো বললাম আংশিক জেনে কথা বলছেন। উনি তো আইনজীবী বলেন নাই, বিএনপি বাতিল করবে বলেন নাই। আপনাদের কাজটাই তাই ভাই, মিডিয়াতে এসে মানুষকে বিভ্রান্তিকর কথা বলেন আংশিক জেনে। উনি তা বলেননি যে এই রায় বাতিল করবে, এটা তা বলেননি উনি। আপনি বক্তব্য শুনে তারপর বলবেন কি বক্তব্য দিয়েছেন উনি, কি বলতো আপনি বলেন, কি বক্তব্য দিয়েছেন? মিডিয়াতে আপনি দেখেন না উনি কি বলছেন, কি বলেছেন বলেন। উনি বলেছেন যে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, সেটা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না, এবং বিএনপি ক্ষমতায় গেলে এটা বাতিল করবে। না না, তা বলেননি উনি, আবার বলছেন বাতিল করবে। কে বলেছেন আপনাকে? কি বলেছেন? এগুলি বোর্ড ভাইনের আমরা একটু শুনে আসি যে রবি ভাই কি বলেছেন, এটা আপনি একটু স্পষ্ট করেন। না, উনি বলেছেন, উনি যেটা বলেছেন, উনি বরঞ্চ এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে উপযুক্ত বিচার হয়েছে। বলছে যেটা বিতর্ক থেকে যায়
যে ট্রাইব্যুনালটা যুদ্ধ অপরাধের বিচার করেছিল সেই ট্রাইব্যুনালে যাদের সাজা হয়েছিল তারা উচ্চ আদালত থেকে অনেকে বেরিয়ে গিয়েছেন, যেমন এটিএম আজহারুল ইসলাম, ওই একই ট্রাইব্যুনালে। সেই গঠন করা ওই প্রক্রিয়ার ট্রাইব্যুনাল, এটাকে কিন্তু পুনর্গঠন করা হয়েছে, কিন্তু উনি বলেছেন তারপরে এই প্রশ্ন উঠতে পারে, এ ব্যাপারে বিএনপি সজাগ থাকবে। এটা বক্তব্য, জি। উনি বলেননি রায় বাতিল করবে, উনি রায় বাতিল করার কথা বলেননি। না, উনি বলেছে যে যেই কোর্টে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচারটা প্রশ্নবিদ্ধ এবং বিএনপি ক্ষমতায় আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে। এটা কোটেশন আছে, ভিডিও ফুটেজও আছে, এটা বলেছে। আপনি সংবাদ মাধ্যমগুলোতেও দেখতে পাবেন। আমি বলি কোর্ট বাতিল বলতে উনি যেটা বুঝিয়েছেন, বলছে যে ট্রাইব্যুনাল বাতিল হয়, কিন্তু ট্রাইব্যুনালটা আজীবন তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানুষের বিচারের জন্য থাকবে না। রবি ভাই, এই প্রক্রিয়া বিচার শেষ হয়ে গেলে কি ট্রাইব্যুনালের প্রয়োজন আছে? আমি তো জিজ্ঞেস করছি আপনাকে, আমি একটু জিজ্ঞেস করি, আপনি বলেন না, আপনি উত্তর দেন। আমি বলছি যে এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকার কি আর প্রয়োজন আছে কিনা? তিনি সেই বলছেন যে এই প্রক্রিয়ায় গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিএনপি আসার পর থাকবে কিনা সেটা বিবেচনা করবে। ভাই, আপনি প্রত্যেকটা স্টেটমেন্টের বিভিন্ন ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু যে জিসটা যেটা পুরো যে জিসটা পুরো জাতি একরকম করে ভাবছে, আপনি আপনার মতো করে একটা আলাদা ব্যাখ্যা বলছি। জাতি এভাবে ভাবছে, এটাও তো আমি বলতে পারি। দেখেন, আমরা কিন্তু দিন শেষে যেটা বলছি যে দায়ের রাজনীতিটা আমাদের করা উচিত। ডেফিনেটলি আপনি আপনার পক্ষে, বিএনপির পক্ষে। আপনি এটা কেন বলছেন না এই রায়টাকে বিএনপি আনুষ্ঠানিকভাবে বলেছে যে আমরা এরকম একটা বিচার চেয়েছি, আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের ওই জায়গায় গিয়ে আপনি বিতর্ক করছেন। এটা তো বললেন না যে এই বিচারটা বিএনপি চেয়েছে এবং বিএনপি এটাকে স্বাগত করেছে, সমর্থন করেছে, সেটা তো বলছেন। বিএনপির এক অংশ এরকম করে বলে, আবার এরকম ফজলুর রহমান টাইপের লোকদেরকে আপনারা প্রমোট করেন যারা নানাভাবে আওয়ামী লীগের বয়ান উৎপাদন করে, এবং তাকে এই কারণেই তো আপনারা 3 মাসের পদ কি স্থগিত করেছিলেন। হ্যাঁ, তো তাহলে সেই যে কারণে তাকে করা হয়েছিল, তো সে আবার এসে ওপেনলি এরকম করে স্টেটমেন্ট দিচ্ছে এবং আপনার মতো লোককে আপনারা প্রমোট করছেন। আমার বক্তব্যটা এটা তো আপনারা তো এই যে দুই নৌকায় যে পা দিচ্ছেন, একদিকে আপনারা রাখছেন যে আমরা আওয়ামী লীগ বিরোধী, আবার আরেকদিকে পা দিয়ে রাখছেন বলছেন যে না আমরা হাসিনাকে চাই। আমি যেটা বলেছি, আমি তো বললাম আপনি আইনগত অনেক ভাষা ইউজ করতে পারেন, যে জিসটা পাবলিক বুঝছে, কিন্তু ভুল এটা বুঝতেছেন পাবলিকের কাছে। আমার কথাটা শুনেন, আমি বলছি একটা দলের আমার একটা পদ আছে, পদটা স্থগিত হয়ে গেলে সে নমিনেশন পেতে পদ স্থগিত বাধাটা তার প্রাথমিক সদস্য পদ আছে। মানে আপনার এই পয়েন্টের সাথে ডিপেন্ড করছি, আপনার পয়েন্টের সাথে আমি একমত, হাইলি একমত, কিন্তু আপনি এই পয়েন্টে আসেন সে যে শেখ হাসিনা নিয়ে নানাভাবে বয়ান উৎপাদন করে, এটাকে আপনি কিভাবে দেখেন? পছন্দ করি না, এজন্য তো স্থগিত করেছেন। সেটা বলেন, তো স্থগিত হয়েছে, তাহলে সমালোচনা করেন যে এরকম মানুষের পদ স্থগিত সাজা না, এরকম বিতর্কিত লোককে বিবেচনা করেছে, এরকম বিতর্কিত লোককে যে তারেক রহমান সাহেব আপনারা প্রমোট করছেন, সেটাও ইয়া করেন। এটাও কি আপনি মনে করেন যে একটা মানুষের একটা বক্তব্যের কারণে তার সারা জীবনের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে না? আওয়ামী লীগ রিলেটেড, জুলাই রিলেটেড, জুলাইয়ের বিপক্ষে ভাই জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অতীত অনেক তার। ফজলুর রহমানের ইতিহাস আপনি যেটা ইচ্ছা বলতে পারেন, কিন্তু জুলাই যদি না আসতো, আপনি আজকে টেবিলে বসে এত সুন্দর করে কথা বলতে পারতেন। জুলাই আনার জন্য আমাদের চেয়ে অবদান কেউ রাখেনি, এই কথা বলতে পারতেন না, কিন্তু জুলাইটা আপনারাই নিয়ে নিয়েছেন। এটাই তো সমস্যা। কথাটা তো শুনতে হবে আপনি। জুলাই তো সবাই জুলাই। ভাই, আপনি কথাটা শুনে তারপর উত্তর দেন। না, জুলাই না আসলে আমি কি বলছি যে আমার জুলাই আসছে দেখে আপনারা কথা বলতে পারছেন? আমি বলছি এই জুলাই না আসলে, আমি কি একবারও বলছি যে আমার জুলাই না আসলে? না না, আপনি বলছেন ভাই জুলাই আনা আমরা এনেছি না, শুনবেন না আপনি? আর জুলাইয়ের আগেও কথা বলেছি ভাই, আপনি 16 বছর ধরে বলি। ভাই 16 না বছর না, আপনি আরো বেশি বছর ধরে কথা শুনেন। আমি বলছি জুলাই না আসলে আপনি আমরা আজকে এখানে কথা বলতে পারতাম না। এখানে আমার জুলাই আমি বলি নাই, জুলাই মানে এটা সবার জুলাই। যারা যারা এই ফ্যাসিবাদ বিরোধীর সময় আন্দোলন করেছে, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ বিরোধীতে ভূমিকা রেখেছে, তাদের সবাইকে আমি বুঝেছি। কিন্তু এই জুলাইকে নিয়ে যে মানুষটা প্রতিনিয়ত একটা স্টেটমেন্ট কিন্তু না, ফজলুর রহমান রেগুলার বেসিসে জুলাইকে নিয়ে কটাক্ষ করেছে। এই পক্ষের যেসব মানুষগুলো ছিল তাদেরকে নানাভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন এবং হাসিনা এবং আওয়ামী লীগকে নানাভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেছেন। সেই বিতর্কিত লোককে আমরা কথা বলছি, এখানে বিএনপির এগেনস্ট না। কিন্তু বিএনপি যখন এরকম কোনো ব্যক্তিকে প্রমোট করছে, সেক্ষেত্রে তো আমরা ধরেই নিচ্ছি যে বিএনপি একদিকে এরকম যে 5-7% যে একটা ভোটারের একটা আলাপ তোলেন যে আওয়ামী লীগের ভোটার আছে, তাদেরকেও সন্তুষ্ট করছেন কিনা, এই দ্বৈত নীতি থেকে বিএনপি মানে বের হবে কিনা। আমরা কাউকে স্যাটিসফাইড কোন ভোট ব্যাংক বা কোনো গোষ্ঠীর স্যাটিসফাইড রাজনীতি বিএনপি করছে না। বিএনপি বাংলাদেশের স্বার্থে, বৃহত্তর জনগণের স্বার্থে তার যে কমিটমেন্ট আছে সেই জায়গা থেকে রাজনীতি করেছে। ফজলুর রহমান সাহেবের কিছু বক্তব্য বিএনপি পছন্দ করেনি বিধায় তাকে কিন্তু ধরেন 3 মাসের জন্য স্থগিত করেছে। এই স্থগিত আরো বাড়তেও পারে।
আবার ধরেন 3 মাস পর তার স্থগিতাদেশ আরো বাড়তে পারে, তিনি আবার যদি এই ধরনের সীমা লঙ্ঘন করেন বহিষ্কার হতে পারেন। আমি বলি যেটা শুনেন, কিন্তু কথাটা হচ্ছে যে ফজলুর রহমান কিছু বলছে, আপনাদের দায়িত্বশীল নেতারা অনেক কথা বলছে, তখন বলেন ওনার তাদের ব্যক্তিগত মতামত, আপনারাই বলেন। আবার আমাদের ফজলুর রহমান যদি লাইনচ্যুত কোনো কথা বলেন সেটা দলের উপর চাপিয়ে দেন। আপনাদের বিতর্কিত কথা অনেকেই বলেছে, আপনি নিজেই নিশ্চয়ই মাথা নেড়ে একমত হবেন আমার সাথে, তার ব্যক্তিগত মতামত হতে পারে। আমি আবারও বলছি, ফজলুর রহমানের জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্য সেটা বিএনপি সমর্থন করে না বিধায় তাকে এটা শাস্তি দেওয়া হচ্ছে, এটাও শাস্তি। কিন্তু এটাও তো মনে রাখা দরকার, একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের মানুষ একটি অপরাধের জন্য চিরতরে রাজনীতি বন্ধ হয়ে যেতে পারে না, তাকে সতর্ক করা হয়েছে। আরেকটা কথা বলে খালি বলবো যে উনাকে যে স্থগিত আদেশ দেওয়া হয়েছে পার্টির নমিনেশন পাওয়ার জন্য, ওটা বাধা নয়। প্রাথমিক সদস্য পেত হলে নমিনেশন পেতে পারে, পার্টি অনেকে পদ দেয় কিন্তু সে এমপি ইলেকশন করবে। ওই পয়েন্ট আমরা কিন্তু একবারে কথা বলছি, উনি ওই কথাটা বলার কারণে অসংখ্য ধন্যবাদ সাইদ মুস্তাফিজ। জি, মানে ভাই একটু আগে যে বললো যে সরকার আসলে ফেল করেছে, তো আমি সেটা পুরোপুরি মনে করি না। আমি বরঞ্চ মনে করি যে আমরা রাজনৈতিক দলরা মিলে আসলে তাদেরকে ফেল করিয়েছি, এবং জোবাইদা আপা এবং ভাইয়ের অনেকগুলো মানে মতামতের সাথে আমি একমত। এটাই অ্যাকচুয়ালি আসলে রাজনৈতিক প্রেক্ষাপট। আমরা আসলে ধর্ম নিয়ে নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করছি, আমরা আসলে একে অপরের উপরে দোষারোপ করে অপরাজনীতি করার চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমাদের বেরিয়ে আসলে নিজেদের আত্মসমালোচনা করা উচিত। এক্ষেত্রেও সংস্কার আসুক না, ডেফিনেটলি আমাদের নিজেদের সংস্কার হচ্ছে। আমি ভুল করতে পারবো না এটা তো হতে পারে না, অবশ্যই আমি ভুল করবো, সেটা আসলে একসেপ্ট করা এবং শুধরানোটা হওয়া উচিত রাজনৈতিক সেই প্রচেষ্টা থাকা দরকার। সাইদ মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম ভাই, অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো নির্বাচন করতে চাইছে, রাজনৈতিক দলগুলি তাতে সহযোগিতা করা উচিত এবং জনগণের উপর আস্থা রাখা উচিত। জি, জনগণ কখনো কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল অতীতে করেনি, আগামীতেও করবে না। কিন্তু মনে রাখা দরকার, জনগণ আবার সব বুঝতে চায় না, বোঝার দরকারও নেই, বুঝতে পারে না বা দরকার নাই বিদেশে প্রতিনিধি নিযুক্ত করে। যেমন ধরুন আমি একটা গুরুত্বপূর্ণ মামলায় আসামি হয়ে গেলাম, আমি একজন আইনজীবী নিয়োগ করি কারণ আমি আইনের সবকিছু বুঝি না। জনগণও কিন্তু পার্লামেন্টে তার একজন অভিজ্ঞ এবং তার প্রতিনিধিত্ব করতে পারে এরকম একজন বিজ্ঞ মানুষকে পছন্দ করে নেয় তার প্রতিনিধি হিসাবে। তো জনগণ প্রতিনিধি নির্বাচিত করতে নিশ্চয়ই ভুল করবে না। রাজনৈতিক দলগুলিও প্রতিনিধি পছন্দ করার যে প্রতিনিধি দিবে সেটাও সিলেকশন যদি করতে ভুল না করে, নিশ্চয়ই জনগণ একটা ভালো কার্যকর পার্লামেন্ট এবং একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করবে, সেক্ষেত্রে জনগণ ভুল করবে না। কিন্তু জনগণকে সেই অপশনটা রাজনৈতিক দলকে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচন করবে, তার উপর রাজনৈতিক দলের আস্থা রাখতে হবে, জনগণের আস্থা রাখতে হবে। শেখ রবিউল আলম ভাই, ভালো সরকার